রমজানের আর মাত্র কয়েকদিন বাকি, আমাদের মাথার উপরে ওই রমজান মাসটা ছায়া ঘিরে আছে গো। এই রমজানের আগ মুহূর্তে বৈশা যদি তুমি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও নাসিরনগরের বাবাজিরা, জবানটা ছাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই বিবারিয়া নাসিরনগরের দিকে, রমজানের এক মুহূর্তে তোমার পাগলের এই রাত 12টার সময় তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ একজন ফিরাও না, তারা দিও না, এদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনি নবীরে ভালোবাসে। নবী গো আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি গো নবী। নবীজি আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি, আমি আমার সন্তানগুলারে ছাইরা দিছি, আমি আমার বিবিরে ছাইরা, আমি আমার নিজের এলাকা ছাইরা, আমি আমার জন্মভূমি ছাইরা আপনি নবীরে ভালোবাসা মদিনার অলি গলিতে ঘুরি গো, মদিনার অলি গলিতে ঘুরি। নবী গো এরা আমার রশি লাগাইয়া এরা আমার নিয়ে যায় গো নবী। নবীজি আপনি কি আল্লাহর কাছে বলেন নাই? আপনি কি আমার মাওলারে জানান নাই? আমি তো বেশি কিছু চাই না গো নবী, আমি একটু জান্নাতুল বাকিতে ঘুমাইতে চাইছিলাম, আমার নসিবে নাই গো নবী। ও আশিকে রাসূল ভাইরা এখন পাগলের মতো চিল্লাইতে থাকবা। আশিক কারে বলে গো? ওই আশিক কাঁদতে কাঁদতে হঠাৎ কইরা একটা চিৎকার মাইরা আশিক বেহুশে মাটির ভিতরে পড়ে গেছে, মদিনার টাইসের ভিতরে ফ্লোরের ভিতরে পড়ে গেছে রে ভাই। পুলিশ ভাইরা তাড়াতাড়ি মাথায় পানি ঢালে, ডাক্তার আইনা চেক আপ করে, চেক আপ কইরা দেখে আশিক তো আর দুনিয়ায় নাই গো, ও তো মাসুকের ডাকে সারা দিয়া ও তো হারা গেছে, ও তো হারা গেছে রে ভাই। নাসিরনগরের ভাইরা রে ওই আশিক চাওয়ার মতো চাইছে, আমার মাওলায় তারে ফিরে দেয় নাই। আশিক মাসুকের ডাকে সারা দিয়া পুলিশের চোখে তুলা লাগাইয়া পুলিশের চোখে তুকা দিয়া ও মাওলার ডাকে সারা দিছে। জান্নাতুল বাকিতে শেষ ঠিকানা হইল। ও যুবক ভাইরা তুমিও যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলায় তোমারে ফিরে দিব না। নবীর মহব্বতে পইরা আমার নবীরে ভালোবাসা চোখের পানি জড়াইবা, রমজানের রোজাগুলা রাখবা, দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা তারাবি আদায় করবা। ওই রমজানে সবাই মাপ পাইব, ওই কপাল পোড়ার মাপ হবে না। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে রে ভাই, যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে, বাবার বরদোয়া আছে, ও নাসিরনগরের যুবকেরা তোদের পা 2 টাকা দে, আমি তোদের পা ধরে বলে যাই ওই মায়ের কাছে যাইয়া আজকের বয়ানের পরে এই রমজানের আগে মার হাতটা দইরা মাপটা চাইবি আর বলবি মা গো রমজানে সবাই মাপ পাইব, যার অ্যাকাউন্টে তোমার বরদোয়া আছে ওই সন্তানের বলে আল্লাহ মাফ করব না, ও মা দাও না আমারে মাফ কইরা। আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। এমন হইতে পারে রমজানের আগে 2026 সালে আজকের এই বয়ানটা আমি শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান। এমন হইতে পারে রে ভাই আজকের এই বয়ান তোমার জীবনের শেষ বয়ান। যদি জীবনের শেষ বয়ান হয়ে যায় এখন শুধু চোখের পানি জড়াইবা। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আমি কথাগুলো বলতেছি। ও বাবা আমি জানি না কোন দোকানে যেন কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে। ও নাসিরনগরের বাইরা রে
আমার মা বোনেরা ও আমার যুবকেরা, আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো, এইরকম একটা সাদা কপি নে, কে যেন তার মায়ের শেষ দেখাটা দেখছো, এইরকম একটা সাদা কপি নে, কে যেন তার বাবার শেষ বিদায়টা দিছো রে ভাই। এখন শুধু চিৎকার মাইরা কামবা। রমজান মাস আসলে মা দুঃখিনী সাহারির সময় সন্তানের জাগায় দিত, নিজের হাতে খাবার রান্না কইরা সন্তানের খাওয়াইতো, মা নিজের হাতে ইফতারি বানাইয়া সন্তানের খাওয়াইতো। রমজান মাস আসলো, কার কপালে যেন মায়ের হাতের ইফতারিটার জুটবে না, কার কপালে যেন মায়ের হাতের সাহারিটার জুটবে না। কোন দোকানে যেন তোমার কাপনের কাপড় রেডি হয়ে গেছে, কোন দোকানে যেন আমার কাপনের কাপড়টা রেডি হয়ে গেছে। ওই যে কারি আব্দুল হাফিজ ভাই এলাকার মুরব্বীদের জন্য দোয়া চায়, আমি সবার জন্য দোয়া করব রে ভাই। আমার মাওলার একটু দেখাও তো কার কার বাবা ভাই জানাই, বাপ মারা গেছে কার হাত উঁচু করো, বাপ মারা গেছে কার হাত উঁচু করো, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করো, যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত, পাগলের মতো কাঁদতে থাকো। ও যুবকেরা, তোদের যাদের বাবা আছে তোরা একটু ডানে বামে তাকায় দেখ, এই যে দেখ আমার বাইরা সামনে বসে কান্দে, মাও নাই বাবাও নাই, বুকের ভিতরে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখ মুরব্বী বাবাজিরা কেমনে কান্দে রে ভাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি তাকা দেখো, মাহারা ছেলেরা কান্দে, বাবারা ছেলেরা কান্দে। আল্লাহ এদের মা বাবার কবর গুলা তুমি এখনই জান্নাতের বাগান বানায় দাও। ওরে যুবক, তোদের যাদের মা আছে আমি তোদের পা ধরে বলে যাব, আমার বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধরবি, হাতের ভিতরে চুমু খাবি আর বলবি মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি যদি আমারে মাফ না করো রমজানেও বলে আল্লাহ আমারে মাফ করব না। সবে বরাতে সবাই মাপ পাইল, ওই ছেলে কিন্তু মাপ পায় নাই। যার অ্যাকাউন্টে মায়ের বরদ আছে, যার অ্যাকাউন্টে বাবার বরদ আছে, আজকে তোরা মা পাইয়া মার খেদমত করস না। আর ডানে বামে তাকায় দেখ, আমার যেই ভাইটার মা নাই, পোপায়া পোপায়া কান্দে, মাহারা কান্দে। আল্লাহ মাহারাদের চোখের পানি তুমি ফিরে দিও না। আমার নবীও ছিল এতিম, আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবার চেহারা দেখে নাই। আমার নবী জীবনে কোনোদিন বাবার আদরটা পায় নাই। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা দক্ষিণীরও হারাইছে রে ভাই। নাসিরনগরের বাইরা রে, এখন শুধু কান্দতে বলছি কান্দবা, আর আমার আল্লাহর কাছে ওয়াদা করে বাড়িতে যাইবা। জীবনে যতদিন বাঁচবা এই রমজানের রোজাটা ছাড়বা না, আর নামাজ ছাড়বা না, নেশা করবা না। আজকে যুবকগুলা নেশা কইরা মায়েরে মারে, নেশা কইরা বাবারে মারে। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখছি কপাল পোড়া, নেশার টাকার জন্য বাবারে মারছে, নেশার টাকার জন্য বাবারে মারিয়া ঘরের ভিতরে দাফন করে ফেলছে। ওরে যুবক, যেই দিন বাবা হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি, তোর বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। যেই দিন মায়ের হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি, মার মতো দরদি কোথাও পাবি না, পাবি না। আজকে ওয়াদা করে বাড়ি যাইবা, মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। কারা কারা নিয়ত করতে পারো হাত দুইটা আল্লাহরে দেখাও। জীবনে রমজানের রোজা ছাড়বা না, নেশা করবা না, দাড়িতে খুর লাগাইবা না। চিৎকার মাইরা চোখের পানি ঝরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। পাগলের মতো ডাকতে থাকো, ডাকতে থাকো। এ যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও। আরো জোরে ডাক দাও না ভাই। আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ
যদি মাপ নাই করবা বান্দার বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহাতে বলছে এটারে বলে রে মালিক, যেই দিন যুবকগুলা আহারে গুনার ভিতরে মগ্ন হয়ে যায়, নাসিরনগরের যুবকেরা এরা গুনাহ করতে যায় নাই রে আল্লাহ, এরা 14 ফেব্রুয়ারি এরা ময়দানে বৈশা এরা তোমারে ভালোবাসতে চায়, নবীরে ভালোবাসতে চায়। আল্লাহ এরা জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ 14 ফেব্রুয়ারি তুমি তাকা দেখো এই বিবারিয়া নাসিরনগরের দিকে রাত্র 1:15টার সময় এরা চোখের পানি জড়াইয়া এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তোমার কি মায়া লাগে না গো আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আল্লাহ 14 ফেব্রুয়ারি আল্লাহ এদেরকে নবীর আশেক বানালো, এদেরকে তোমার প্রিয় বানালো, এদেরকে মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করার সুযোগ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। বাপ এই কোরআনটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যে যুগের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না। ওই সিচুয়েশনে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই জাহিলি যুগের, বর্বরতার যুগের, অন্ধকারের যুগের, মূর্খতার যুগের যেই মানুষগুলো নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিয়েছে, কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, কোরআন গ্রহণ করেছে, নবীর সাহাবী হয়েছে, ওই নবীর সাহাবীদের কত দাম জানো? কোন পেপার পত্রিকার গল্প বলতেছি না, 71 টেলিভিশন আর যমুনা টিভির নিউজ শোনাইতেছি না, আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছে, এই কোরআনে আল্লাহ 114টা সূরা দিয়েছে, এই কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। ভিন্ন আয়াতে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা তোমরাও ঈমান আনো। কেমন ঈমান তোমরা আনবা? সাহাবীরা যেমন ঈমান আনছে, লোকেরা যেমন ঈমান আনছে, ওইভাবে তোমরাও ঈমান আনো। তার মানে সাহাবায়ে কেরাম ওই জাহিলি যুগে যেই মানুষগুলা কোরআন গ্রহণ করে নবীর সাহাবী হইছে, নবীর দরবারে আইসা ইসলাম গ্রহণ করে, কোরআন গ্রহণ করে আল্লাহর কাছে দামি হইছে, নবীর কাছে দামি হইছে। আমরাও যদি সেই কোরআনের পক্ষে দাঁড়াইতে পারি, আমরাও যদি সেই নবীর পক্ষে দাঁড়াইতে পারি, আমরাও আল্লাহর কাছে দামি হব, নবীর কাছে দামি হব। ময়দান থেকে দীপ্ত কণ্ঠ অঙ্গীকার নিতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন রে বাবা। আমি আপনার দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। কে কোন দল করেন আমি দেখতেও চাই না রে বাবা। কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, এগুলা দেখতে আমি আসি নাই রে বাবা। আপনি কোন পীরের মুরিদ
কিন্তু এগুলা দেখার টাইম আমার নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলায় ঘুরে ঘুরে একটা মেসেজ আমি আমার যুবকদেরকে দিয়া যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? এই তো 2 দিন আগে গেল নির্বাচনের, বাবা রে বাবা, চাচার শক্তি নাই, শক্তি আওলাদ কইরা নিয়ে আসে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই, জিন্দিগিতে একক। তো কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? ওই জায়গায় চাচার শক্তি আছে। এখন কোরআনের ময়দানে বইছে, এখন আল্লাহর নাম জিজ্ঞেস করছে, আল্লাহু আকবার বলবে, এখন আর শক্তি নাই। বাপ যত সময় আলোচনা করব, কসম খোদার দুনিয়ার কোন নেতা খেতার নাম একবারও আপনারা আমি নিতে বলবো না। আমি শরীয়তপুরীর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ আছে ইনশাআল্লাহ হকের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে, সে যত বড় টাকার মালিক হোক, আমি একবারও বলবো না আপনারা তার নাম নেন। তবে হ্যাঁ, যতবার সময় পাবেন, যতবার সুযোগ পাবেন, আল্লাহু আকবার বলে বলবে, আসমান জমিন কাঁপায় দিবেন। বলতে পারেন হুজুর আল্লাহু আকবার বললে কি হবে? অরব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর বলবেন। যে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ সবচাইতে বড়, যে কণ্ঠ দিয়া বের হয় আমার আল্লাহ সবচাইতে বড়, ওই মানুষটারে আল্লাহ ছোট রাখতে পারে না। তারে দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি, যে যত জোরে আল্লাহু আকবার বলবেন আপনার হাড়ের রোগ হবে না, হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুযোগ পাইলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আমি ইশারা দিতে দিতে আল্লাহু আকবার বলতে দেরি করবেন না। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি যদি আল্লাহু আকবার বলতে যাই আমার কণ্ঠটা ফেটে যায়, আপনি কি 1 কাপ চা দিবেন? ওই যে আপনাদের সামনে আমার জন্য চা নিয়ে আসছে, আমি ফিরাইয়া দিছি, আমিও খাবো না, আপনারাও দিব না ইনশাআল্লাহ। তবে যদি কণ্ঠটা ফেটে যায়, আগামীকাল যদি মারাও যান, কবরে যায় মালিকের একটা বুঝ দিয়া বইলেন, আল্লাহ তেমন কোন আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকালকে নাসিরনগর কাহেতুরা পশ্চিমপাড়া যুব সমাজের মাহফিলে বৈশা রব তোমার নামের তাকবীর বলতে যে আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, আল্লাহ দেও না মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বাপ, পারে কি পারে না? তাহলে গলা সাইরা দিয়া বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আগের বক্তা পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছে, আমিও পড়ি, শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। ও নাসিরনগরের বাবাজিরা, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকা দেখো এই নাসিরনগরের যুবকেরা, আশেকে রাসূল বাবাজিরা, এরা তোমারে ভালোবাসতে চায় রে আল্লাহ। আল্লাহ দাও না তুমি এদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আপনি কেন আমার আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় আদর কইরা, বড় ভালোবাসা আপনারে আর আমারে বানাইছে রে বাবা। সময় আমার অল্প, লম্বা আলোচনা করতে পারবো না, তবে সারসংক্ষেপে বইলা যায় আমার আল্লাহ বড় ভালোবাসে এই মানুষগুলা বানাইছে, বড় সুন্দর কইরা বানাইছে। আবার 4টা কসম কইরাও বলছে। খোলেন পবিত্র কোরআন 30 নম্বর পারা, আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে জানায় দেয়, ও তিন, আল্লাহ 1 নাম্বার কসম করলেন তিনের, 2 নাম্বার কসম করলেন অজাইতুন, 3 নাম্বার কসম করলেন অতুরি সিনিন। ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, ওই তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসমটা আমার আল্লাহ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ
নগরী মক্কা নগরীর কসম। কেন আমার আল্লাহ মক্কা নগরীর কসম খাইলেন রে বাবা? ও যুবক ভাইরা রে, এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলা রাখলেন আমার আল্লাহ মক্কায়। মুয়ে জমজম এই পৃথিবীর কোথাও পাবেন না, রাখলেন আমার আল্লাহ মক্কায়। সেই মুয়ে জমজম, ওই জমজমের পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, মেধা শক্তি বাইরা যায়, রোগ দূর হয়ে যায়। ওই জমজমের পানি রাখলেন আমার আল্লাহ মক্কায়। হাজি যখন হজে যাবে, হাজিরে আল্লাহ জানায় দেয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ও হাজি, সাফা থেকে দৌড় মারবা, মারওয়ার ভিতরে যাইবা, আবার মারওয়া থেকে দৌড় মারবা, সাফায় আইবা। ওই সাফা এবং মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, যেই পাথরে ঠোঁটটা লাগাইলে আমার আল্লাহ হাজির জীবনের গুনাহ জরা দেয়, ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, সেই কাবাগর কালো ঘরটা, সেই কাবাগরের দিকে ফিরিয়া আমি আর আপনি নামাজ আদায় করি, ওই কাবার উপরে অল টাইম 24 ঘন্টা 120টা রহমত নাজিল হয় গো বাবা। যারা কাবার চতুর্দিকে তাওয়াফ করতে থাকে, হাজির বেশ দইরা ইহরামের সিলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা যারা কাবাগরটা তাওয়াফ করে, তাদের উপরে সব সময় 60টা রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফ করে না, মাতাপের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে রে বাবা, আমার আল্লাহ তাদের উপরে 40টা রহমত অল টাইম নাজিল করতে থাকে। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, জিকিরও করে না, কোরআনও পড়ে না, এমনিতেই তাকায় থাকে, আল্লাহ এই কালো ঘরটা তোমার রে মাওলা, এই ঘরের দিকে ফিরিয়া 6500 কিলোমিটার দূর ওই নবীনগর, ওই নাসিরনগর, ওই বিবারিয়া বাংলাদেশ থেকে আমি এই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, আল্লাহ এই ঘরটা তোমার। হাজি এমনিতেই তাকায় থাকে, আল্লাহ বলে তোরেও আমি মাহরুম করব না, আমার ঘরের দিকে তাকায় আছো। যারা কাবা ঘরের দিকে তাকায় থাকে, তাদের উপরে অল টাইম আমার আল্লাহ 20টা রহমত নাজিল করে। ওই কাবা ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, ওই আরাফার ময়দানে হাজিরা যখন দাঁড়া যায়, হাজির জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়, রাখলেন আমার আল্লাহ মক্কায়। আরো একাধিক কারণ আছে বাবা, এই 4টা কসম করলাম নিরাপদ নগরী মক্কা নগরীর কসম খাইয়া। আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। নাসির নগরের বাইরা রে, তুমি সাদা হওয়ার কালা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। এই জবানটা দিছে আমার আল্লাহ। একটাবার চিন্তা করে দেখো, এই যে নির্বাচনের সময় নেতার নামের স্লোগান দিয়া নেতারে খুশি করলা গো, এই আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি তোমার মায়ের মা বইলা ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নামের জবানটা দিয়া ওস্তাদের ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। আল্লাহর নামের জবানটা দিয়া কত মানুষের খুশি করলা বাবা। একটাবার চিন্তা করে দেখছো নি এই জবানটা দিয়েছেন কে? জবান খুইলা বলেন না বাবা তিনি কে? যেই জবানটা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া নেতার নামের স্লোগান দিলে নেতায় খুশি হয়ে যায়। আজকের এই মাহফিলে বৈশা রমজানের আর মাত্র কয়েকদিন বাকি, আমাদের মাথার উপরে ওই রমজান মাসটা ছায়া ঘিরে আছে গো। এই রমজানের আগ মুহূর্তে বৈশা যদি তুমি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও নাসির নগরের বাবাজিরা, জবানটা ছাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই বিবারিয়া নাসির নগরের দিকে রমজানের এক মুহূর্তে তোমার পাগলের এই রাত 12টার সময় তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ একজন ফিরাও না, তারা দিও না, এদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন।
তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনি নবীরে ভালোবাসে। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। এখন নবীরে যদি ভালোবাসতে চান খুলে না বার বুখারী, নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, উম্মত যারা আমার সুন্নত ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসলাম। তার মানে কোরআন আর হাদিস একত্রিত করলে রেজাল্ট বের হয় যে নবীর সুন্নতের মালা গলায় লাগায়, নবীর সুন্নতকে মুহাব্বত করে, নবীর সুন্নতকে ভালোবাসে, সে তো নবীরেই ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসে সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। যে আল্লাহর বন্ধু হয় আল্লাহ বলে তোর ভয় নাই, চিন্তার কারণ নাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আর জোরে বলে। এখন আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, এমন আশেক বিশাল গেট টানায় রাখে, আশেকে রাসূল, বিশ্ব সুন্নি, সুন্নি দাবি করে, আশেকে রাসূলও দাবি করে, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেকের কলিজায় আগুন লাগে না, রক্তটা গরম হয় না, প্রতিবাদও করতে জানে না। এই ব্রাহ্মণবাড়িয়ার, এই বিবাড়িয়ার নাসিরনগরের কোনো মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি নাস্তিকের বিরুদ্ধে গরম বক্তব্য দেয়, তখন আবার ওই আশেকে রাসূল ওই যে মিনি সংসদ ভবন চায়ের স্টলে বইসা মাস্টার প্ল্যান করে ইমাম সাহেবরে কেমনে বিদায় করা যায়। কথা বলেন না কেন? আবার তুমি দাবি করো আশেকে রাসূল, আরে তুমি কিসের সাতার আশেকে রাসূল? এই ভুয়া আশেক হওয়া লাভ নাই। খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এই আশেক হওয়া দরকার নাই। আশেক হব হযরত ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। দরকার হলে কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লা উড়াইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তিকের সাথে কোনো আপোষ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বক্তব্য। বাংলাদেশে যারাই ক্ষমতার মসনদে আসছে, যারাই ক্ষমতা চালাবে, এগুলা দেখার দরকার আমার নাই। আমি কোনো দলের দালালি করি না। আমার কথা একটাই, নাসিরনগরের যুবকেরা, আমি তো বিশ্বাস করি বাংলাদেশে যদি কালিমার পতাকা উড্ডীন হয়, প্রথমেই কালিমার পতাকা এই বিবাড়িয়া থেকে উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? বিবাড়িয়া ওলামায়ে কেরামের ঘাঁটি, আশেকে রাসূলদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বক্তব্য। তোমার নেতাকে যদি তুমি দেখো মঞ্চের ভিতরে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কথা বলে, সে তোমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যদি তুমি দেখো তোমার ভাই নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। যদি তুমি দেখো তোমার ভার্সিটির বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার বন্ধু হতে পারে না। কথা একটাই, ও মানবতার দুশমন, ও আল্লাহর দুশমন, ও নবীর দুশমন, মুসলমানের জানের দুশমন। ওই দুশমনের সাথে মুসলমানের আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ও যত বড় নেতা খেতা টাকার মালিক হোক, পায়ের জুতা খুইলার চান্দি ফাটায় ফেলতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? হাতগুলো আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে? কষ্ট হয়? আপনার গাড়ে পড়তাছে? বললে পুরুক, আমার কিছু করার নাই। নাসিরনগরে এমনও আসি নাই, হাফিজ ভাই দাওয়াত দিয়ে আনছে, আর আসার নিয়েই তো নাই। তবে হক কথাগুলা বইলা যাই, আগামীতে আপনি দাওয়াত দিবেন ওই চিন্তা করে আমি বয়ানও করি না। ইনশাআল্লাহ দাওয়াতের দরকার নাই, তবে দোয়া করবেন হকের পক্ষে যেন থাকতে পারি। ইনশা আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, সবাই নবীরে ভালোবাসতে চায়। সাহাবায়ে কেরাম দেখা গেছে, শিখে গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসে, আমরাও সেইভাবেই নবীরে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা দিয়া দেয়, কলিজাটা কাইটা দেয়, আমরাও ওইভাবেই নবীরে ভালোবাসবো। কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? আমার নবী তো উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পুরাটা জিন্দেগি বিলীন করে দিলেন। আহারে, রওজায়ে আতহারে
শুইয়া এখনো নবী আমার এই উম্মতের জন্য কান্দে গো বাবা। ময়দানে মাহশারে তোমার নেতারে তুমি পাইবা না। 2টা মাস 2.5 মাস যাবত যেই নেতার স্লোগান দিয়া দিয়া এই কণ্ঠটা ফাটাইলা রে বাবা, ওই নেতারে হাসরের ময়দানে পাইবা না। আমার কথা বিশ্বাস না হইলে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবা রে বাবা। ময়দানে মাহশারে নেতারে পাইবা না, তোমার ভাইরে পাইবা না, তোমার বন্ধুরে পাইবা না। আল্লাহ নিজে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, মা ছেলের পরিচয় দিব না। সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবো। ও নাসির নগরের বাইরা রে, ওই ময়দানে মাহশারে একজন নেতা পাইবা, যেই নেতা পিরাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে। এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে গো বাবা। হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পইরা এই উম্মতের জন্য কাঁদব। কেন ওই নবীরে ভালোবাসবা না? আশিকে রাসূল বাইরা রে, নবী আমার উম্মতের জন্য কত পাগল জানো? মা যেমন তার সন্তানের জন্য পাগল, মার চাইতো নবী তার উম্মতের জন্য বেশি পাগল। একজন মা তার সন্তানের যতটা ভালোবাসে, মার চাইতে নবী তার উম্মতের বেশি ভালোবাসে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় গো বাবা। আল্লাহর নবীর আদরের সাহাবী, নাম তার মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইয়া নবী আমার তারে এখন বিদায় দিব। নবী বলে মুআজ রে, ইয়ামানের গভর্নর বানায় দিলাম, তুমি এখন ইয়ামানের ভিতরে যাইবা। উটের উপরে উঠায় দিছে। মায়ে যেমন তার ছেলেরে বিদায় দেয়, এই যে আব্দুল হাফিজ ভাই সৌদি প্রবাসী, সৌদি থেকে আসছে রে ভাই, ওই প্রবাসী ছেলেগুলা আমি তো এই 6 রমজান আবার মক্কা মদিনায় যাব। আল্লাহ বছরে কয়েকবার নেয়, যতবার মক্কা মদিনায় যায়, মক্কা মদিনায় গেলে বিবাড়িয়ার ছেলেদের সাথে দেখা হয়, এরা কলিজাটা দিয়া ভালোবাসে। ও যুবক ভাইরা রে, ওই যে বিবাড়িয়ার একটা সন্তান সোনাসার গ্রামে যার জন্ম, হাজী জুনাইদ ভাই হাজার হাজার লক্ষ টাকা খরচ করে আমার পিছনের ভাই। কেন জানো? আলেম হিসেবে শুধু ভালোবাসে, রক্তের কোনো সম্পর্ক নাই। আমি বিবাড়িয়ার ছেলেদের জন্য কলিজা দিয়া দোয়া কইরা যাই। এই বিবাড়িয়ার প্রবাসীদের জন্য নাসিরনগরের ছেলেটা যখন প্রবাসে যাবে, আমার কথাটা শুধু মিলায় নিবেন। নাসিরনগরের ছেলে প্রবাসে যাবে, মা দুঃখিনী গাড়ির ভিতরে উঠায়া দিয়া মায়ের চোখের পানি দা ছেলেরে বিদায় দেয়। ছেলেটা বলে মাগো তুমি বাড়ি চইলা যাও। মায় কিন্তু বাড়িতে যায় না। যেই গাড়ির ভিতরে ছেলেটা উঠছে, ওই গাড়িটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে, আর ওই গাড়িটার দিকে তাকায় থাকে, আর বলতে থাকে মালিকের রে, আমার ছেলেটারে দেখা রাইখো। ওই প্রবাসের বাড়িতে ওর মা সাথে যায় না, ওর বাবাও সাথে যায় না। আল্লাহ গো, আমার এই ছেলেটারে প্রবাসের বাড়িতে ভালো রাইখো। ও নাসিরনগরের যুবকেরা, তোমরা তো মনে করো প্রবাসীরা টাকার মেশিন। এই যে আব্দুল হাফিজ ভাই সৌদি প্রবাসী, আমার ভাইরে জিজ্ঞেস করে দেখো প্রবাসীদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মক্কা মদিনা গেলে এরা আমাদেরকে বুকের ভিতরে তুইলা নেয়, আর কষ্টের কথাগুলা বলতে থাকে। আমি আমার নিজের চোখে দেখে আসছি রে ভাই। এমনও সন্তান আছে এই বিবাড়িয়ার, সপ্তাহ পর সপ্তাহ একই জামা গায়ে দিয়া ঘুরে, বৈধ কাগজপত্র নাই রে ভাই।
কইরা থাকে। আল্লাহ যদি খাবারের ব্যবস্থা করে তো খায়, আর নয়তো না খেয়ে পড়ে থাকে, আর চোখের পানিগুলো জড়াইতে থাকে। আজকেও যখন আসতেছিলাম, আমি যখন লাইভের ভিতরে বলতেছিলাম আমি বিবাড়িয়া নাসিরনগরে যাচ্ছি, সাথে সাথে নবীনগরের একটা প্রবাসী আমারে টেলিফোন করে বলে, হুজুর আমাদের বিবাড়িয়া যাবেন, আমি কপাল পোড়ার জন্য একটু দোয়া কইরেন। আমি এমনই হতভাগা, আমার বাবা ঋণ করিয়া এই সৌদিতে পাঠাইছে, হুজুর আমার বৈধ কাগজ নাই, আকামাটাও পাই নাই, এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই। আমার যে কত জ্বালা, আমার বাড়ির মানুষ বুঝতে চায় না। হুজুর আপনি একটু দোয়া কইরেন প্রবাসীদের জন্য। আমার যুবক বন্ধুরা, আমি যেই কথাটা বলতেছিলাম, প্রবাসী ছেলেটা যখন প্রবাসে রওনা দেয়, মা দুঃখিনী বিদায় দিতে যাইয়া ছেলেরে গাড়ির ভিতরে উঠাইয়া মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা মুছে, উম্মতের দরদি নবী আমার, তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকেও ইয়ামানের গভর্নর বানাইয়া মরুভূমির জাহাজ যাকে বলে উটের উপরে উঠায়া দিছে। নবী আমার মাটি দিয়া হাঁটে, মুআয ইবনে জাবাল উটের উপরে। আমার নবী বলে, মুআয রে আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে। রে মুআয, কেমনে তুমি বিচার ফয়সালা করবা? তোমার উপরে দায়িত্ব আসছে, কেমনে তুমি দায়িত্ব পালন করবা? নবী তারে উপদেশ দিতেছে রে বাবা। উপদেশ দিতে দিতে মুআয ইবনে জাবাল উটের পিঠে, নবী আমার হাইটা যায়, কথা বলতেছে। ওই যে মায় যেমন ছেলেরে বিদায় দেয়, ছেলে গাড়ির ভিতরে, আর মা হাইটা কথা বলতে থাকে। ও বাবা, বিদেশের বাড়িতে যাবি, মানুষের হক নষ্ট করবি না বাবা রে। যেই মহাজনের কাজ করবি, কথাটা শুনবি, তার সাথে বেয়াদবি করবি না। মায় যেমন উপদেশ দিতে থাকে, নবীও তো তার সাহাবীর উপদেশ দিতেছে। উপদেশ দিতে দিতে নবী আমার হাইটা যাইতে আহারে বাপ মদিনা সাইরা মদিনার বাইরে মরুভূমির ভিতরে চলে গেছে। হঠাৎ করে নবী আমার মুআয ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া যখন বিদায় দিয়া দিছে, নবী মরুভূমির বালু দিয়া হাঁটতেছে, মুআয ইবনে জাবাল উটের পিঠরে চইরা যাচ্ছে রে বাবা। পিছন দিক থেকে নবী আমার চোখ ভরা পানি লয়া ডাক দিছে, মুআয রে আমি নবীরে দেখা যা, ভালোভাবে দেখা যাও রে মুআয। এরপরে তুমি ওই ইয়ামান থেকে আইসা হয়তো আমি নবীরে আর পাইবা না। আমি নবীরে একটু ভালোভাবে দেখা যাও। ওই তো অক্টোবর মাস আমি যখন মদিনায় নবীর রওজাটা জিয়ারত করে বের হইছি, হঠাৎ করে মোমেন শাহির একটা প্রবাসী, নান্দাইলে তার বাড়ির নাম আল আমিন, আমারে দেখা পাগলের মতো সুইটা আসা, আমার হাতের ভিতরে চুমু খায় আর বলে, শরীয়তপুরি ভাই, নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে কল্পনা করি নাই। আপনি একটু হাতটা উঁচু কইরা আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। আমি বললাম, তোমার বাবার কি হয়েছে? আমারে বলে, হুজুর আমি এমনই হতভাগা, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি। আমার বাবা কষ্ট কইরা ঋণ করিয়া আমারে সৌদি পাঠাইব। যেই দিন এয়ারপোর্টে বাবা আমারে বিদায় দিতে আসছে, আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম, আমার বাবাই বলে, আল আমিন রে আমি বাবারে ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমার আর পাইবি না। আমার বাবার কথাটা আল্লাহ কবুল করে ফেলছে, আমি তো বুঝতে পারি নাই। আমি মদিনায় আসায় 2 মাসের মাথায় হঠাৎ করে একদিন রাত্রিবেলা টেলিফোন আইছে, আমার বাবা দুনিয়ায় নাই। আমি এমনই হতভাগা, আমি আমার বাবারে কবরটাও দিতে পারি নাই, আমি আমার বাবার জানাজা পড়তে পারি নাই। ও আমার প্রবাসী ভাইরা যারা আমার বয়ান শুনতেছ, এমন বহুত প্রবাসী আছে, ওই প্রবাসে থাকার কারণে মায়ের শেষ মাটিটা দিতে পারে না, বাবারে শেষ মাটিটা দিতে পারে না, সন্তান মারা গেলে দেখতে পারে না, সন্তান অসুস্থ হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে, এরপর
এরপরও প্রবাসী ভাইটা সন্তানের পাশে দাঁড়াইতে পারে না, সন্তানের মাথায় হাতটা বোলাইতে পারে না। আমি প্রবাসীদের জন্য দিল থেকে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এই এলাকার প্রতিটা ঘরে ঘরে প্রবাসী ছেলে আছে। ও প্রবাসীর বাবারা, ও প্রবাসীর ভাইয়েরা, ও প্রবাসীর বোনেরা, ও প্রবাসীর মায়েরা, ও প্রবাসীর বিবিরা, যাদের স্বামী প্রবাসে থাকে, যাদের সন্তান প্রবাসে থাকে, এখন বসে বসে কাঁদতে থাকো। আর ওই প্রবাসী স্বামীর জন্য, প্রবাসী ভাইটার জন্য, প্রবাসী সন্তানের জন্য চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বুঝা বলো, মালিকের ওই প্রবাসীরে তুমি ভালো রাখো, আল্লাহ এদেরকে কোনো বিপদ দিও না, আসমানি জমিনি বালা এদের উপরে দিও না রে আল্লাহ। মালিক রে, প্রবাসী ভাইটারে তুমি কুদরতি হাতে হেফাজত করো। চিৎকার মেরে বলেন না আমিন। যুবক রে, রহমতের নবী আমার, মায় যেমন সন্তানের বিদায় দেয়, বাবাই যেমন সন্তানের বিদায় দেয়, নবীও তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দিতে যাইয়া মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছাইরা দিয়া নবী বলে, মুআয রে, আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে তুমি ইয়ামান থেকে আইসা হয়তো আমি নবীর আর পাইবা না, পাইবা না। এই কথাটা যখন বলছে গো বাবা, মুআয ইবনে জাবাল ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, দেখে আমার নবীর চেহারা দিয়া পানি জোরে চোখের পানিগুলা দাঁড়ি বেয়ে বেয়ে পড়তেছে। এই দৃশ্য দেখা মুআয ইবনে জাবাল সইতে পারে নাই, একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া পোল্টি খায়া ওই মরুভূমির ভিতরে পড়ে গেছে। মরুভূমির ভিতরে পড়িয়া বালু মাখা শরীরটা লইয়া মুআয ইবনে জাবাল আমার নবীর দিকে পাগলের মতো ছুটছে। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে, মুআয রে, আয় রে মুআয আয়, আমি নবীর বুকে আয়, ও আশিকে রাসূল বাইরা রে। মুআয ইবনে জাবাল পাগলের মতো দৌড়ে আইসা আমার নবীরে জড়ায় ধরছে, বালু মাখা শরীরটা লইয়া। মুআয ইবনে জাবাল কান্দে আর বলে, নবী গো, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি আপনারে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বলে, মুআয রে, যদিও আমি মদিনায় তুমি ইয়ামানে, তবে তুমি আমার থেকে দূরে না। যদি তোমার দিলের ভিতরে আমার মোহাব্বত থাকে, আমি নবীর ভালোবাসা থাকে, তুমি ইয়ামানে থাইকাও আমার কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও আমি নবীর সুন্নতকে মোহাব্বত না করো, আমার ভালোবাসা তোমার দিলে না থাকে, তুমি মদিনায় আমার কাছাকাছি না, তুমি মদিনা থেকে বহু দূরে। আমার নবী ১,০০০ বছর আগে সমাধান দিয়া গেছে রে বাবা। আজকের এই বয়ানটা শুই না নাসিরনগরের আশেকেরদের চোখের ভিতরে পানি, এরাও মনে মনে বলতেছে, ও শরীয়তপুরি ভাই, আমি হতভাগা, বাড়ি আমার বাংলাদেশে বিবাড়িয়া নাসিরনগরে, বাড়ি যদি মদিনায় হইতো আমিও তো নবীর কাছাকাছি থাকতে পারতাম, আমিও তো আমার নবীরে বারবার সালাম দিতে পারতাম। যদি মদিনায় আমার মরণ হয়ে যাইতো, নবীর রওজার কাছে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আমারে মাটিটা দিত। আমি এমনই হতভাগা, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশে আমার বাড়ি। আমি এখন কি করব? এই ব্যথা যেন দিলের ভিতরে না থাকে। ১,৫০০ বছর আগে মদিনার নবী বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবা তারা তো আমারই ভালোবাসলা, আর যারা আমি নবীরে ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আপনাদের মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? পাটি হাইরা গেছে? ক্ষুধা লাগছে? তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না?
দাঁড়ান বইলালো, এবার যদি বলি আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যারা নবীর সুন্নত ভালোবাসলো সে তো নবীরে ভালোবাসলো, আর যে নবীরে ভালোবাসবে নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, নিয়ত আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সাচ্চা পাক্কা আশিক হিসেবে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি সাচ্চা পাক্কা আশিক হতে চান, নবীর সুন্নতের মালা গলায় লাগান, নবীর সুন্নতকে মোহাব্বত করেন, ভালোবাসেন। বুয়া আশিক হইতে চাই না, সাচ্চা পাক্কা আশিক হইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? বাবাজি হয়তো মনটা কি চায় না আপনাদের জীবনে একবার মদিনায় যাইবেন? মনটাই কি চায় না নবীর রওজার সামনে দাঁড়ায়া আবেগ ভরা কণ্ঠ লয়া চোখ ভরা পানি লয়ে আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায়, হয়তো অনেকে বলতে পারেন হুজুর আমি তো গরিবের সন্তান, নাসিরনগরে আমার বাড়ি, পরের জমিতে আমি কামলা দেই, পরের ইট বাটায় আমি শ্রমিকের কাজ করি, আমি লেবারের কাজ করি, আমি চা দোকানদারি করি, মুদি দোকানদারি করি, রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, কুলিগিরি করি, আমি কেমনে মদিনায় যাব? বাপ, মদিনায় যাইতে না টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক? মদিনায় যাইতে টাকা লাগে না বাপ। কয় ডজন প্রমাণ চান আমি দিতে পারবো, কয় ডজন প্রমাণ আপনার লাগবে, 1 টাকাও লাগে না। তবে মালিকের দরবারে চাওয়ার মতো চাইতে হয়। আজকে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আমি আপনারে শুনায়া যাই বাপ, বেশি দিন লাগবে না, আপনিও মদিনায় যাবেন, আপনিও আরাফা আর মিনা মুজদালেফায় যাবেন, কাবা ঘরটা জড়ায় ধরবেন, হাজরে আসওয়াদে চুম্বন করবেন, সাফা থেকে দৌড় মাইরা মারোয়ায় যাবেন, মারোয়া থেকে দৌড় মাইরা সাফায় আসবেন। টাকা লাগবে না, টাকা লাগবে না, কপাল লাগবে। চাওয়ার মতো চান, আমার আল্লাহ অবশ্যই নিবে ইনশাআল্লাহ। কয় ডজন প্রমাণ লাগবে, বেশি দূরে যাব না। আমারে যদি নিতে পারে আপনারে কেমন নিবে না? আমি তো গরিবের ছেলে, আমি তো শিল্পপতি বাবার সন্তান না। আমি চাওয়ার মতো চাইছি, আমার মাওলায় বৎসরে এখন কয়েকবার নেয়। এই যে রমজানে যাব, ভিসা টিকেটটা আমি করি না, আল্লাহর এক বান্দা কইরা পাঠায়া দিছে, কারো কাছে হাত পাচ্ছি না, না না, আমি নিজেও জানি না। ওই যে 5 তো আসমান থেকে হয়, কথা বলেন ঠিক কি না? 5 তো উপর থেকে হয়। আমারে বলতেছে হুজুর পাসপোর্টটা পাঠান, তো পাঠাইছি। আমার ভিসা টিকেট ওকে কইরা আমার দরবারে পাঠায় দিছে। আমি জুমার নামাজের জন্য মসজিদে গেছি, আমার রুমের ভিতরে ঢুকছি, মুয়াজ্জিন এসে চিঠির একটা খাম দিছে, খামটা খুইলা দেখি বিমানের টিকিট ওকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাপ কেন বলছি জানো? বলার উদ্দেশ্য একটাই, আমি যদি আমার মাওলার কাছে চায়া পাইতে পারি, তুমি কেন পাইবা না? আমি যার গোলামি করি তুমিও তার গোলামি করো। আমারে যে বানাইছে তোমারে সেই বানাইছে, আমার ডাক শুনলে তোমারটা কেন শুনবে না? অবশ্যই শুনবে। এখন শুধু চাওয়ার মতো চাইবা। ওই যে আমি প্রথম যখন আমি কাবা ঘরে গেছি, কাবার গিলাপটা জড়ায় ধইরা, কাবা ঘরে কয়েকটা জায়গা আছে অল টাইম ডাইরেক্ট দোয়া কবুল হইতে থাকে। এর ভিতরে একটা জায়গা, কাবা ঘরের দরজার হাজরে আসওয়াদ পাথরের মাঝামাঝি একটা জায়গা আছে, যেটার নাম মুলতাজেম। মুলতাজেমের নবী আমার এইভাবে সিনা লাগায় দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম কাবাঘরটা বানায় এইভাবে হাত দুইটা সরায় দিয়া মুলতাজেমটা দুইরা কাঁদছে আর দোয়া করছে। সব নবীর ওই জায়গায় দোয়া করতো। আমি গুনাহগার, মুলতাজেমটা দুইরা বলছিলাম, মালিক একবার যেহেতু আমার আনছো, আমি বাজেট পাস করাইতেছি, এখন তুমি প্রতিবার আমারে আনবা। এখন মাওলায় ডাকটা এমন ভাবে কবুল করছে, বৎসরে কয়েকবার নাই। এরপরে আবার বললাম, আল্লাহ যেহেতু নিয়েই আসছো, প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার পাশে আইসা আমার নবীর একটু সালাম দিতে চাই। প্রতিটা রমজান আমি আসতে চাই। কেমনে আনবা আমি জানি না। আমার মালিক আমার ডাক ফিরায় নাই, আমারটা কবুল করলে তোমারটা কেন কবুল করব না? নাসিরনগরের বাইরা রে, চোখের পানি জড়াইয়া আমার মাওলার এখন বুঝা বলতে থাকবা, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি মরার আগে একবার আমার নবীর রওজাটা জিয়ারত করতে চাই, একবার আমি আরাফায় যাইতে চাই, একবার আমি মিনার মুজদালিফা দেখতে চাই। আল্লাহ গো তুমি আমারে ফিরে দিও না। ও আশিকে রাসূল বাবাজিরা, ও দাড়িপাকা বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আমার মা বোনেরা, আমি শরীয়তপুরে বলে গেলাম, যদি চাওয়ার মতো তুমি চাইতে পারো রে বা
ভাই এই শাবান মাসের টাকা আল্লাহ ফিরাইব না। এই মাসটা অত্যন্ত দামি মাস। আমার নবী বলছে শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান হইল আমি নবীর মাস, আর রমজান হইল আল্লাহর মাস। আমার নবীর মাসের ডাক আমার আল্লাহ ফিরে দিব না, দিব না। আশিকে রাসূল বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো রে বাবা। আলবেনিয়ার একজন আশেক আমার নবীর কাছে এমন ভাবে চাইছে, আমার মাওলার কাছে এমন ভাবে চাইছে। আলবেনিয়ার আশেক আমার নবীর রওজাটা জিয়ারত কইরা, নবীর রওজা জিয়ারত কইরা যেই বের হইছে সাথে সাথে পুলিশরা কালারের ভিতরে ধরছে, দইরা হাতে পায়ে রশি লাগায় টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শিখরা জিজ্ঞেস করে, এই ওরে এইভাবে ধরছো কেন, কি চোর? বলে না চোর না, এখন কাঁদতে বলছি বাপ, কাঁদবা, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায় না। আমি তোমারে বুঝাইতে চাই যুবক, এখন শুধু চোখের পানি দেখতে চাই। আশেকে রাসূলের হাতে পায়ে রশি লাগায় টাইনা নিয়ে যায়। বলে কি চোর? বলে না চোর না, ডাকাতি করছে তাও করে নাই। তাহলে তোমরা ওরে এইভাবে হাতে পায়ে রশি লাগায় কই নিয়ে যাও? বলে ওর অপরাধ একটাই, ওর ভিসা নাই, পাসপোর্ট নাই, ওরে অবৈধভাবে এই দেশে আমরা রাখবো না। কি করবা? বলে ওরে এয়ারপোর্টে নিয়ে ওর দেশের বিমানে চড়ে ওর দেশে পাঠায় দিব। বলে তাহলে হাতে পায়ে রশি লাগাইছো কেন? এইভাবেই তো নিতে পারো। পুলিশ ভাইরা বলে শেখরা আপনারা জানেন না, এর আগে ওরা আমরা 5 বার ধরছি, 5 বার হ্যান্ডকাপ লাগাইছি, একবার ওরে আমরা দইরা রাখতে পারি না। যতবার ধরি আমাদের চোখের ভিতরে ধুলা দিয়া ও হারায় যায়। আরে জোরে বলেন। বলে 5 বার ধরছি, একবারও রাখতে পারি না, কেমনে যেন চোখে ধুলা দিয়া চইলা যায়। আর যতবার ধরছি নবীর রওজার সামনে এলেই পাই, অন্য কোনো জায়গায় ওরে পাই না। এখানে আসলে দেখি নবীর সালাম দেয়, নবীর রওজাটা জিয়ারত করে, অন্য জায়গায় ওরে পাওয়া যায় না। বলে এখন এই জন্য হাতে পায়ে রশি লাগাইবা? বলে হ্যাঁ, এইবার যেন আর পালাইতে না পারে, রশি লাগায় টাইনা নিয়ে যাবো। আশেকে রাসূল যখন দেখে এবার আর তার বাঁচার কোনো রাস্তা নাই, টাইনা তারে নিয়েই যাইব। আশেকে রাসূল বলে পুলিশ ভাইরা আমার 2 রাকাত সলাতে সুযোগ দিবা? বলে ঠিক আছে, তুমি সলাত আদায় করো। এবার যখন সলাত আদায় করছে 2 রাকাত নামাজ পড়া, আশেকে রাসূল কারে বলে এখন কাঁদতে বলছি বাপ, কাঁদবা। আশেকে রাসূল মুখে বললেই হওয়া যায় না, কলিজাটা জ্বালায় পড়ে চোখের পানিগুলা সাইরা দিবা নবীরে ভালোবাসা, নবীর মোহাব্বতে বইরা। আশেকে রাসূল নামাজটা শেষ কইরা ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের দিকে তাকা, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আর চোখের পানিগুলা ফেল ফেল করে ছেড়ে দিছে। আর বলে নবী গো, আপনার সাথে কি আমার এই ওয়াদাই ছিল? আপনার সাথে কি আমার এই চুক্তি ছিল? আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, আমি শুধু চাইছিলাম আমি যদি মইরা যাই আপনার রওজার পাশে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, যেই কবরে 10,000 সাহাবী ঘুমায় রইছে, আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, জান্নাতের মহিলাদের সভানেত্রী ফাতেমা ঘুমায় রইছে, যেই কবরস্থানে ইমাম মালিক ঘুমায় রইছে, আমিও তো ওই কবরে শুইতে চাইছি। হাসরের ময়দানে যখন আপনি রওজা থেকে দাঁড়াইবেন, আবু বকর দাঁড়ায় যাইব, ওমর দাঁড়ায় যাইব, ওই জান্নাতুল বাকি থেকে 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, আপনার পিছনে পিছনে চলবো। নবীজি আমি তো চাইছিলাম আমি সাহাবীদের পিছনে পিছনে চইলা আমিও হাসরের ময়দানে দাঁড়াইব। আশেকে রাসূল কান্দে আর বলে নবী গো, আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি গো নবী, নবীজি আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি, আমি আমার সন্তানগুলারে ছাইরা দিছি, আমি আমার বিবিরে ছাইরা, আমি আমার নিজের এলাকা ছাইরা, আমি আমার জন্মভূমি ছাইরা আপনি নবীরে ভালোবাসা মদিনার অলি গলিতে ঘুরি গো, মদিনার অলি গলিতে ঘুরি নবী গো। এরা আমার রশি লাগাইয়া এরা আমারে নিয়ে যায় গো নবী। নবীজি আপনি কি আল্লাহর কাছে বলেন নাই? আপনি কি আমার মাওলারে জানান নাই? আমি তো বেশি কিছু চাই না গো নবী, আমি একটু জান্নাতুল বাকিতে ঘুমাইতে চাইছিলাম, আমার নসিবে নাই গো নবী। ও আশিকে রাসূল ভাইরা এখন পাগলের
মতো চিল্লাইতে থাকবা। আশেক কারে বলে গো? ওই আশেক কাঁদতে কাঁদতে হঠাৎ কইরা একটা চিৎকার মাইরা আশেক বেহুশ মাটির ভিতরে পড়ে গেছে, মদিনার টাইসের ভিতরে ফ্লোরের ভিতরে পড়ে গেছে রে ভাই। পুলিশ ভাইরা তাড়াতাড়ি মাথায় পানি ঢালে, ডাক্তার আইনা চেক আপ করে, চেক আপ কইরা দেখে আশেক তো আর দুনিয়ায় নাই গো। ও তো মাসুকের ডাকে সারা দিয়া ও তো হারা গেছে, ও তো হারা গেছে রে ভাই। নাসিরনগরের ভাইরা রে, ওই আশেক চাওয়ার মতো চাইছে, আমার মাওলায় তারে ফিরে দেয় নাই। আশেক মাসুকের ডাকে সারা দিয়া পুলিশের চোখে তুলা লাগাইয়া, পুলিশের চোখে ধোঁকা দিয়া ও মাওলার ডাকে সারা দিছে। জান্নাতুল বাকিতে শেষ ঠিকানা হইল। ও যুবক ভাইরা, তুমিও যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলায় তোমারে ফিরে দিব না। নবীর মহব্বতে বইরা আমার নবীরে ভালোবাসা চোখের পানি জড়াইবা, রমজানের রোজা গুলা রাখবা, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা তারাবি আদায় করবা। ওই রমজানে সবাই মাপ পাইব, ওই কপাল পোড়ার মাপ হবে না। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে রে ভাই, যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া আছে, বাবার বরদোয়া আছে, ও নাসিরনগরের যুবকেরা, তোদের পা দুই টাকা দে, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মায়ের কাছে যাইয়া আজকের বয়ানের পরে এই রমজানের আগে মার হাতটা দইরা মাপটা চাইবি, আর বলবি মা গো, রমজানে সবাই মাপ পাইব, যার অ্যাকাউন্টে তোমার বরদোয়া আছে, ওই সন্তানের বলে আল্লাহ মাফ করব না, ও মা দাও না আমারে মাফ কইরা। আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। এমন হইতে পারে রমজানের আগে 2026 সালে আজকের এই বয়ানটা আমি শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান। এমনও হইতে পারে রে ভাই আজকের এই বয়ান তোমার জীবনের শেষ বয়ান। যদি জীবনের শেষ বয়ান হয়ে যায়, এখন শুধু চোখের পানি জড়াইবা। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আমি কথাগুলো বলতেছি। ও বাবা, আমি জানি না কোন দোকানে যেন কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে। ও নাসিরনগরের বাইরা রে, ও পর্দার আলে আমার মা বোনেরা, ও আমার যুবকেরা, আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো। এইরকম একটা সাদা কপি নে, কে যেন তার মায়ের শেষ দেখাটা দেখছো। এইরকম একটা সাদা কপি নে, কে যেন তার বাবার শেষ বিদায়টা দিছো রে ভাই। এখন শুধু চিৎকার মাইরা কামবা। রমজান মাস আসলে মা দুঃখিনী সাহারির সময় সন্তানের জাগায় দিত, নিজের হাতে খাবার রান্না কইরা সন্তানের খাওয়াইতো। মা নিজের হাতে ইফতারি বানাইয়া সন্তানের খাওয়াইতো। রমজান মাস আসলো, কার কপালে যেন মায়ের হাতের ইফতারিটার জুটবে না, কার কপালে যেন মায়ের হাতের সাহারিটার জুটবে না। কোন দোকানে যেন তোমার কাপনের কাপড় রেডি হয়ে গেছে, কোন দোকানে যেন আমার কাপনের কাপড়টা রেডি হয়ে গেছে। ওই যে কারি আব্দুল হাফিজ ভাই এলাকার মুরব্বীদের জন্য দোয়া চায়, আমি সবার জন্য দোয়া করব রে ভাই। আমার মাওলার একটু দেখাও তো কার কার বাবা ভাই জানাই, বাপ মারা গেছে কার হাত উঁচু করো, বাপ মারা গেছে কার হাত উঁচু করো, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করো। যার দুইজন মরছে দুইটা হাত, যার একজন মরছে একটা হাত, পাগলের মতো কাঁদতে থাকো। ও যুবকেরা, তোদের যাদের বাবা আছে তোরা একটু ডানে বামে তাকায় দেখ। এই যে দেখ আমার বাইরা সামনে বসে কান্দে, মাও নাই বাবাও নাই, বুকের ভিতরে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখ মুরব্বী বাবাজিরা কেমনে কান্দে রে ভাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি তাকা দেখো, মাহারা ছেলেরা কান্দে, বাবারা ছেলেরা কান্দে। আল্লাহ এদের মা বাবার কবর গুলা তুমি এখনই জান্নাতের বাগান বানায় দাও। ওরে যুবক, তোদের যাদের মা আছে আমি তোদের পা ধরে বলে যাব, আমার বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে মার হাতটা ধরবি, হাতের ভিতরে চুমু খাবি আর বলবি মা গো, মনিরুল ইসলাম
শরীয়তপুরি বলছে তুমি যদি আমারে মাফ না করো রমজানেও বলে আল্লাহ আমারে মাফ করব না। সবে বরাতে সবাই মাফ পাইলো, ওই ছেলে কিন্তু মাফ পায় নাই। যার অ্যাকাউন্টে মায়ের বরদু আছে, যার অ্যাকাউন্টে বাবার বরদু আছে, আজকে তোরা মা পাইয়া মার খেদমত করস না। আর ডানে বামে তাকায় দেখ, আমার যেই ভাই তার মা নাই, বোবা বোবা কান্দে, মাহারা কান্দে। আল্লাহ মাহারাদের চোখের পানি তুমি ফিরে দিও না। আমার নবীও ছিল এতিম, আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবার চেহারা দেখে নাই। আমার নবী জীবনে কোনোদিন বাবার আদরটা পায় নাই। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা দক্ষিণীরও হারাইছে রে ভাই। নাসিরনগরের বাইরা রে, এখন শুধু কান্দতে বলছি কান্দবা, আর আমার আল্লাহর কাছে ওয়াদা করে বাড়িতে যাইবা। জীবনে যতদিন বাঁচবা এই রমজানের রোজাটা ছাড়বা না, আর নামাজ ছাড়বা না, নেশা করবা না। আজকে যুবকগুলা নেশা কইরা মায়েরে মারে, নেশা কইরা বাবারে মারে। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখছি কপাল পোড়া, নেশার টাকার জন্য বাবারে মারছে, নেশার টাকার জন্য বাবারে মারিয়া ঘরের ভিতরে দাফন করে ফেলছে। ওরে যুবক, যেই দিন বাবা হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি। তোর বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। যেই দিন মায়ের হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি, মার মতো দরদি কোথাও পাবি না, পাবি না। আজকে ওয়াদা করে বাড়ি যাইবা, মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। কারা কারা নিয়ত করতে পারো হাত দুইটা আল্লাহরে দেখাও। জীবনে রমজানের রোজা ছাড়বা না, নেশা করবা না, দাড়িতে খুর লাগাইবা না। চিৎকার মাইরা চোখের পানি ঝরা আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। পাগলের মতো ডাকতে থাকো, ডাকতে থাকো। এ যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও। আরো জোরে ডাক দাও না ভাই। আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি যদি মাফ নাই করবা বান্দার, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহাদে যেটারে বলে রে মালিক, যেই দিন যুবকগুলা আহারে গুনার ভিতরে মগ্ন হয়ে যায়। নাসিরনগরের যুবকেরা এরা গুনাহ করতে যায় নাই রে আল্লাহ। এরা 14 ফেব্রুয়ারি এরা ময়দানে বৈশা এরা তোমারে ভালোবাসতে চায়, নবীরে ভালোবাসতে চায়। আল্লাহ এরা জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ 14 ফেব্রুয়ারি তুমি তাকা দেখো এই বিবারিয়া নাসিরনগরের দিকে, রাত্র 1:15টার সময় এরা চোখের পানি জড়াইয়া এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তোমার কি মায়া লাগে না গো? আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ 14 ফেব্রুয়ারি আল্লাহ এদেরকে নবীর আশেক বানালো, এদেরকে তোমার প্রিয় বানালো, এদেরকে মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করার সুযোগ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন বাপ?
কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আব্দুল হাফিজ ভাই দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া কইরা যাই। প্রতিটা প্রবাসীর জন্য দোয়া করব, যুব সমাজের জন্য দোয়া করব। যদি আমার কথায় কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এই দুনিয়ায় বেঁচে থাকলে যদি কখনো দেখা না হয়, দেখা হবে হাসরের মাঠে। যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি মারা গেছে, আমার মৃত্যুর সংবাদ আপনার কানে আসলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন ইনশাআল্লাহ? আমিও বলে গেলাম যদি আমি কোনোদিন শুনি এই নাসিরনগরের আমার কোনো ভালোবাসার মানুষ মারা গেছে, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় আপনাদের জন্য এতিম বাচ্চাদের নিয়ে কোরআন পড়ায় দোয়া করব ইনশাআল্লাহ। এই রমজান ও মক্কা মদিনায় যে আপনাদের কথা বলবো, আপনাদের জন্য দোয়া করব। তাহলে যেই মাহফিলে বৈশা যুবকরা কাঁদছে, মুরব্বীরা কাঁদছে, তাকায় দেখো প্রতিটা মুরব্বীর চোখে পানি। এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আজকের মাহফিল ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। যদি আজকের মাহফিলটা কবুল হয়, এইরকম একটা মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই?